নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আজকে আমি একটু অন্য ধরনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা দেখুন আপনাদের কার কেমন লাগে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি বা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটার জন্য আমার কিছু কাঁচা লঙ্কা লাগবে। চলুন আমার ব্যালকনির বাগান থেকে আমি কিছু কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। দেখুন গাছে কি সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে। আমি এই গাছটা টবে তৈরি করেছি। এখানে আমি মাসে একবার করে 2-3 দানা ইউরিয়া সার 1 লিটার জলে গুলে ব্যবহার করি। এবার আমি রান্নাতে ফিরে এসেছি। নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি, আর নিয়েছি 500 ভেটকি মাছ। মাছটাকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছটাকে আমি সিদ্ধ করে নেব। নিয়ে নিচ্ছি একটা পাত্র। এখানে আমি 3 কাপ জল ব্যবহার করব। জলটা খুব বেশিও দেব না, আবার খুব কমও দেব না। এই জলের মধ্যেই আমি লবণ ছাড়া মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম মাছটা। এবার গ্যাস অন করে আমি এই মাছটাকে সিদ্ধ চাপিয়ে দেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে আমি কাঁটা চামচের সাহায্যে কাঁটা আর মাছের যে ছাল সেটা থেকে আলাদা করে নেব। মাছটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে মাছটাকে আমি একটু ঝুরঝুরে করে নেব। ঠিক এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে মাছটাকে। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নেব 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা পুরো সর্ষের তেলেই আমি করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আপনাদের এখানে একটা টিপস দিয়ে দিই। অনেকেই জানতে চান ওয়েট লস কী করে করবেন, বা যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কী করে সমাধা করবেন। দিয়ে দিলাম রসুন কুচি। এবার সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম লঙ্কা কুচানো। জিরে, গোটা জিরে খুব ভালো করে ধুয়ে সেটাকে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নেবেন। দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো। এবার জিরেটাকে শুকিয়ে নেওয়ার পর একদম মুচমুচে করে শুকিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। যখন মুচমুচে করে শুকানো হয়ে যাবে তখন সেটাকে একটা কন্টেনারে রেখে দেবেন। এবার সেইটাকে খাওয়ার পরে 4 চামচের হাফ চামচ নিয়ে ভালো করে চিবিয়ে যতটা পারবেন জল খেয়ে নেবেন। এটা 3 মাস করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। উপকার পাওয়ার পর আমাকে অবশ্য করে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কি উপকারে লেগেছে। এবার দিয়ে দিয়েছি হাফ চামচ আদার পেস্ট। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যেহেতু আমি মাছে দিইনি, সুতরাং সেই জন্য লবণটাকে আন্দাজ মতোই আমি এখানে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব মশলা সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ঝুরঝুরে করে রাখা মাছগুলো দিয়ে এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা এত উপাদেয় হয় যে গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে আমাকে অবশ্য করেই জানাবেন আপনাদের কার কেমন লেগেছে, বা এইভাবে আপনারা
মাছ রান্না আগেও করেছেন কি না। পুরোটাই হয়ে গেছে। এবার আমি শুধু খেয়াল রাখতে হবে যে এটা যেন নিচে লেগে না যায়। এবার এর মধ্যে মিশিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মাছটার সঙ্গে খুব ভালো করে এটাকে আবার মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম গরম মশলা আমি ব্যবহার করব না। রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই ঝুরঝুরে করে মাছের ভুনা করলে পারে কিন্তু ভীষণই ভালো লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্য করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।